এখন হয় না, বাকি আছে। এটা কি পাতল? আপনাদের এক্সপিরিয়েন্স কারো ইলেকট্রিশিয়ান আছে কোন প্রতিষ্ঠানে? প্রাইভেট 5 বছর লিখিত ওগুলো পারছিলেন যেগুলো প্রশ্ন আসছিল আমাদের রোল কত ভাই? 19 আপনি কত? আমরা সবাই বিভিন্ন ইলেকট্রিশিয়ান ওটু নাই প্রফেশনালি এক্সপিরিয়েন্স নাই কিন্তু পাশাপাশি হ্যাঁ প্রফেশনালি নাই বাট পাশাপাশি আছে। পাশাপাশি মানে মানে প্রফেশনালি ফ্যাক্টরিতে করতাম কিন্তু ফ্যাক্টরির যে সমস্যাগুলো হয়তো ওইগুলো দেখাশোনা করতাম আর কি গাড়ি। ও আচ্ছা প্রফেশনাল নাই সার্টিফিকেট কি ফ্যাক্টরি ওই তাহলে ওইটাই আমগর মতো ওটা সবারই না ওই বিষয়ে যদি আপনার কাজ করে থাকেন তাহলে আপনি নিশ্চিত পারছেন ওই যে ওগুলা কাজগুলা আইডিয়ার উপরে লেখা। বিভিন্ন সেন্সরের নাম আর কি গিয়েছিল অটো ইলেকট্রিশিয়ান অনেক প্রশ্ন আছে আমরা কিন্তু এটা পারি ওইটা তো দেওয়ালি প্রথম লেখা। ডিপার্টমেন্ট কেমন আছে? ডিপার্টমেন্ট সবার একই। আমি তো পাঁচ-ছয়টা দেখিনি লেখে নিলে কথা না। কোন পানি আর কি দেখি আমি এসএসসির মতো লিখে দিয়েছিলাম মানে যাচাই তাই। হ্যাঁ এসএসসিতে যেমন লিখছিলাম ওই যে বাংলাদেশ হুজুর ওই কি ভাই হুজুর মানে দিকে আমি খুব ভয় পাই কারণ এদের থাকতে হইতে কেন খুবই মেধাবী আর আমরা তো আমাদের অন্যদিকে মিশা খাই এক আল্লাহর নামাজ করে পড়াশোনা করতে মন আমার লাইফে যতগুলো হুজুর বন্ধু আছে সব থাকছে সবাই বড় বড় আমি ডিপ্লোমা না পলিটেকনিক্যাল বেশ তো সাল করে পাশে আমরা 2 বছর ছিলেন সামনে তার আগে থাকে ওটা এদিকে সেদিকে ডট টপ করে আচ্ছা। কতদের না থাকলে বুঝছি বিষয় প্রাইভেটে আর কি মনে করেছে ইনশাল্লাহ হয়ে যাবে আপনাদের কত পাই সবার আগে 3 19 হুজুরের 3 মনে থাকবে কারো হুজুরকে থেকে 10 হুজুরকে থাকে ওদের কিন্তু আরেকটা আছে। ওই হুজুর একটু ঝামেলা আছে এই হুজুরে মেন সার্টিফিকেট আনে নাই কোনো একটু মাইর খাই যেতে পারে যদিও ই করে যদি ভালো নাম্বার পায় সবার সে ওই বেলায় সার্টিফিকেট পাই যেন সার্টিফিকেট আবার দেখান আর যদি মনে করেন নাম্বার এদিক সেদিক থাকে বিবেচনা হয়তো করবো যদি আমরা ফার্স্ট হয়ে থাকি না আমাদের মধ্যে তাহলে 100% আমরা আবার ওটা করে কেটে পাবো সার্টিফিকেট মেন সার্টিফিকেট ই করে শুভ এরকম সাড়ে 10টা কথা বলে এটা খুবই একটা বাজে কাজ করছে হ্যাঁ অনলাইনে চেক করছি অনলাইন চেক দিয়ে ওনাটাকে নিয়ে অনলাইন চেক দিয়ে তারপরে অনলাইন চেক দিয়ে দিছে কিন্তু টেবিলে আমি একটা জব করি কোম্পানিতে আছি আমি 2 ঘন্টা রয়ে আইছি এখন আমি যে কথা দেখলাম আমরা থাকতে তো ওইটা দেবো কারণ আমি এক্সপিরিয়েন্স লোক চাইছি আমার সময়টা কম আছে আমার আগে দিবার কারণ আমার চাকরি ওটা যাবো কারণ বিপদ না যাই হোক ভাই আমি 10 জনের মধ্যে 2 জন সিলেক্ট হবো শুরু হলে আর সময় লাগবে না 10-15 মিনিটে শেষ হয়ে যাবে 20 মিনিট 25 মিনিট শেষ হয়ে যাবে 20-25 মিনিট শেষ হয়ে যাবে
বুঝতে পারে ভাই। কয় মিনিট সময় দিতে সর্বোচ্চ 3 মিনিট। 20 মিনিট কেমনে ওই যে কক্সবাজার ওদিকে যার বাড়ি আর জন্য জবটা বেটার দিকে আছে কেউ একটা আছে আর ওটা হুজুর হুম ওটা হুজুর না আমাদের মধ্যে কি আছে কিরা কক্সবাজারের কিরা? চট্টগ্রাম আছে আমনে চট্টগ্রাম আমাদের মাঝে আরেকজন আছে ওই ওদের জন্য বেটার আমাদের মধ্যে আছে কেউ বন্ধুরা হ্যাঁ ডাইরেক্ট পরীক্ষা দিতে আসছে উনি ওইখানে চাকরি করে উনি হয়তো আপনার কথা ওরকম কক্সবাজারের জন্য better। উনি কোনো জায়গায় কাজ টাজ করতে কেরা ওদের বুদ্ধি দিচ্ছে যাও উনি গেলে চাকরি দেবো দেব হুম মাথার কাছে যেখানকারই মানে সিস্টেম না উনি ডাইরেক্ট বুঝে লাগে না আর ওনার তো বোঝানো যাচ্ছে না এমন যাচ্ছে আমি 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 ইয়া বুঝতে না এর আমি সাড়ে মনে হয় বিএনপি করে। না ও বিয়ের দেখো আমার সমস্যা মাথার সমস্যা কার কাছে বোধহয় কি বুদ্ধি পাইছে যে এবার চাকরি হবে না গেলে দেয় ধরলে চাকরি হবে এই পরীক্ষা দেয়নি। না আবেদনই করিনি, পরীক্ষা তো হয়। চিনি না। খালি এই প্রতিষ্ঠানটা চিনি। খালি কয় যে রোল নাম্বার লাগবে একটু পরীক্ষা দিতে নেট ধরবে না আমাদের এখানটাই ভিতরে সব বসানি অন্য সব জায়গায় নিচে একদম রাস্তা আছে ওইখানে নিচে দাঁড়া যখন পরীক্ষা আরম্ভ হবে তখন ওনাদের আমি এত কিছু ডেঙ্গে এসে বসে ডাইরেক্ট ওখানে চাকরি একটা দেওয়া যায় না খুব কষ্ট দেওয়াটা মোটামুটি সাড়ে কষ্ট করে আসছে আমার তো সমস্যা মাস্টার দিব মাস্টার চিনি